পিরোজপুর জেলা একটি নদীবেষ্টিত জেলা। এ জেলার তীব্র নদী ভাঙ্গনে কিন্তু নদীর তীরবর্তী কয়েক হাজার পরিবার কিন্তু তাদের সবটুকু হারিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার হুদারাট পয়েন্টে। এখানে কিন্তু কচা নদীর তীব্র ভাঙনে কিন্তু এখানকার নদীর তীরবর্তী কয়েক শত পরিবার কিন্তু তাদের বসতঘর সহ অনেক ফসলি জমি কিন্তু হারিয়েছে। আমরা এখানকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যে প্রতি বছর কিন্তু এই বর্ষা মৌসুমকে কেন্দ্র করে কিন্তু তাদের সবটুকু আস্তে আস্তে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারা জানিয়েছে যে আসলে এখানে টেকসই বেড়িবাঁধ না থাকায় কিন্তু তাদের প্রচন্ড দুশ্চিন্তা নিয়ে দিনরাত পার করতে হয়। কেননা বিগত বছরগুলোতে যে প্রাকৃতিক যে ঘূর্ণিঝড় গুলো হয়েছে, সিডর, আইলা, ফণী, এইগুলোই কিন্তু তাদের আসলে সবটুকু হারিয়েছে। কেউ কেউ হারিয়েছে পরিবারের স্বজন, কেউ হারিয়েছে বসতঘর, আবার কেউ হারিয়েছে নিজেদের জীবন চলার পথের যে গবাদি পশু বা প্রাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা হারিয়েছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এখানে আরো জানিয়েছে যে টেকসই বেড়িবাঁধ না থাকায় কিন্তু দিন দিন তাদের আসলে কিন্তু ঝুঁকি বেড়েই যাচ্ছে। আমি এখানে আরো একজন বৃদ্ধের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছে যে আসলে তার বসতঘর এই নদীর কিন্তু অনেকটাই আগে ছিল, কিন্তু তীব্র নদী ভাঙনের ফলে কিন্তু তাদের এই বসতঘর কিন্তু মানে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখন সেই বসতঘরে তিনি গড়ে উঠেছে কিন্তু তার একটি মসজিদের পাশে, কিন্তু সেই মসজিদের যারা মুসল্লি রয়েছেন তারাও কিন্তু ঝুঁকিতে রয়েছে যে আসলে তাদের এই বছরই কিনা আসলে নদী ভাঙনে কিন্তু তাদের সেই মসজিদও বিলীন হয়ে যায়। যদি এভাবেই আস্তে আস্তে করে নদী ভাঙনে বিলীন হতে থাকে তাহলে আসলে এই গ্রামটি কিন্তু একসময় আসলে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে, এমনটাই তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে টেকসই বেড়িবাঁধ এবং যদি এই এলাকায় একটি সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করা হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু যদি তাদের কিন্তু আশ্রয়ের একটি জায়গা তৈরি হবে। কারণ এই এলাকায় কিন্তু নিকটবর্তী কোনো জায়গায় কিন্তু আশ্রয়ণ প্রকল্প নেই, যার কারণে কিন্তু বা আশ্রয় সাইক্লোন শেল্টার নাই, তাই যার কারণে কিন্তু তারা অনেক দুশ্চিন্তায় থাকে। তারা বলছেন যে যদি এখানে কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে তাদের ফসলি জমি, মাছের ঘের সহ যে তাদের বসতঘর রয়েছে সেগুলো কিন্তু রক্ষা পাবে এবং তারা দুশ্চিন্তা মুক্ত থাকবে, এমনটাই তারা বলছে। পিরোজপুর থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম, একাত্তর টিভি।